যে আল্লাহর এত দয়া, যে আল্লাহ রহমান, আলেম ওলামা দিয়া বুঝাইলো আল্লাহ, তাবলিগ ওয়ালাদের দিয়ে আল্লাহ বুঝাইলো, এরপরেও বুঝো না, এরপরেও দিনের লাইনে আসো না। আমার ইমানদার বান্দারা ঠান্ডার মধ্যে অজু বানায় আর নামাজ পড়ে, যেই নদীর মাছ খাইছো রে বেঈমান, আমি তোরে সেই নদীর মাছ খাওয়াইলাম। আমার ছোট ছোট বাচ্চারা যে এখনো ঘরে আলু ভর্তা ডাল হলে খানা খাইতে চায় না, আমার ওই বান্দাটা মাদ্রাসায় এসে গভীর রাত্রে আমি মাওলারে ডাকার জন্য উঠে যায়, কোরআন তেলাওয়াতে বসে যায়, তাহাজ্জুদের মুসাল্লায় বসে যায়। তারা বুঝলো, তুমি বুঝো না, তারপরেও দুনিয়ায় তোমারে আমি কিছু বলি নাই। আজকে আমি আল্লাহ বলবো, আজকে তোমার নেতা তোমারে বাঁচাতে পারবে না। আজ আমি আল্লাহ বলবো, তুমি শুনবা, তোমার পীর তোমারে বাঁচাতে পারবে না। আল্লাহর ভয়ঙ্কর হুঙ্কার, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহার। আল্লাহ বলবে আজকের রাজত্ব কার, আজকের বাদশাহী কার? আইনাল জাব্বারুন, ও দুনিয়ার নেতারা, আইনা মুলুকিল আরদ, কই নেতারা? আইনাল জাব্বারুন, আইনাল মুতাকাব্বিরুন, কই প্রতাপশালীরা, কই প্রভাবশালীরা, কই অহংকারীরা? আল্লাহর এমন হুঙ্কার, বেঈমান নাফরমান গুলো এক সেজদায় 50,000 বছর পরে থাকবে। কোটি টাকার মালিকই দেখো অভাব হয় না দূর, গরিব ঘুমায় গাছতলাতে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খায় না মাছি পোকা মাকড় সবাই ঘৃণা করে। জ্ঞানী যারা বুঝে তারা শুধুই ইশারায়, নির্বোধকে বুঝাইতে কে পারে কোথায়। উঁচু জমিনের পানি যেমন নিচু জমিনে যায়, তেমনি আল্লাহর রহমত আসে নম্রতার হৃদয়। ভোগ বিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। কে আমাদের রব? জোরে বলেন, কে আমাদের রব? আমাদের গরিব বানায় কে? আবার আমাদের ধনী বানায় কে? রিজিক দেওয়ার মালিক কে? আবার গরিব বানানোর মালিক কে? ইজ্জত দেওয়ার মালিক আল্লাহ, বেইজ্জতি করার মালিক আল্লাহ। ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুদিল্লু মান তাশা। আল্লাহ যাকে চায় ইজ্জত দেয়, যাকে চায় বেইজ্জতি করে। দুনিয়ার সব মানুষ মিলিয়েও আল্লাহ যদি চায় কাউকে সম্মানিত করবে, দুনিয়ার সব মানুষ মিলেও তাকে অসম্মানিত করতে পারে না। আর আমার আল্লাহ যদি চায় অসম্মানিত করবে, পৃথিবীর শ্রেষ্ঠ প্রোটোকল দিয়া থাকবা, সুপার পাওয়ার আমেরিকার প্রেসিডেন্ট হইবা, এরপরও সাংবাদিকের জুতা দিয়ে আল্লাহ সাইজ করবে। সুতরাং ইজ্জতের বেইজ্জতের মালিক সব কার হাতে? বাদশাকে ফকির বানাও, ফকিরকে আমির বানাও। বাদশাকে ফকির বানাও, ফকিরকে আমির বানাও। মান অপমান কান্না হাসি তোমার হাতে লুকানো, সৃষ্টি যত অবিরত তোমার মায়ায় জড়ানো। দৃষ্টি মোদের যায় যত দূর, দৃষ্টি মোদের যায় যত দূর, সৃষ্টি তোমার ছড়ানো। সৃষ্টি যত অবিরত তোমার মায়ায় জড়ানো। না চাহিতে দাও গো তুমি বাঁচার অধিকার, ইচ্ছে হলে আবার তুমি নিতে পারো প্রাণ সবার। তোমার হাতে সব জীবন, তোমার হাতে সব মরণ, তোমার হাতে সব জীবন, তোমার হাতে যে মরণ। ইচ্ছে যদি করো তুমি যায় না যে তা ফেরানো। সৃষ্টি যত অবিরত তোমার মায়ায় জড়ানো। দৃষ্টি মোদের যায় যত দূর, সৃষ্টি তোমার ছড়ানো। সৃষ্টি যত অবিরত তোমার মায়ায় জড়ানো। দৃষ্টি মোদের যায় যত দূর। সব কিছু কার হাতে? নাকি কোনো মানুষের হাতে? বুঝতে হবে। এজন্য বলেছিলাম
আল্লাহ নবী বলেন রূপ দেখে বিয়া করবা ঠিক আছে, যদি না মিলে সমস্যা, সম্পদ দেখে করবা, যদি না পাও সমস্যা, বংশ মর্যাদা খুঁজবা, যদি না পাও সমস্যা। কিন্তু একটা জিনিস খুব জরুরি, সেটা কি? সবাই জোরে বলেন। যারা নাতিরে বিয়ে করাইবেন, পোলারে বিয়ে করাইবেন, যেই পোলারা নিজেরা বার করবেন, এমন আছে না বাপ মায়ের ফাঁকি দিয়ে সে করে লাইছে। এখন আবার বাপ মায় জিগায়, কিরে তোর পছন্দ টছন্দ আসেনি, বিয়ের সময় হলে জিগায়, ঠিক না? হায় হায়, আল্লাহ সবাইকে বেহায়াপনা থেকে হেফাজত করেন, জোরে পড়েন আমিন। এজন্য বললাম, ও যুবক, মা এত দয়া করলো আপনার আমার উপরে, বাবা এত দয়া করলো, আমাকে একটু জবাব দেন, মা বাবার এই দয়ার মূল কারিগর কে? আরো জোরে বলতে হবে। আল্লাহ বলে, তোরে দয়া দয়া সব দয়া দিলাম, সব দয়া। ওয়া কুনতুম আমওয়াতা ফাআহইয়াকুম, তোরে জীবিত করছি। অন্য আয়াত আল্লাহ বলেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। যেই মাটি দিয়ে বানাইছে ওদের ভিতরে আবার ঢুকম, আবার উঠাম। কিন্তু সব জায়গায় দয়া পাবে, দুই জায়গায় দয়া পাবি না, একটা আলমে বারজাক আর একটা হলো ইয়াউমুল হাসর, কিয়ামতের দিন। তখন দেখবে আমি আল্লাহর রাগ কি ভয়ঙ্কর। আমার আল্লাহ তাআলা বলে, ও যুবক, ও বৃদ্ধ বাবা, শুনে নাও, আল্লাহ তাআলা বলে, দয়া করলাম, তোর মায়ের দুধ খাওয়ার বয়স শেষ, 2 বছর ওভার, 2.5 বছর ওভার, ভাত খাওয়ার বয়স হইল। আল্লাহ কয়, দেখ ওই বাগানে ওই মাঠের দিকে তাকায় দেখ, কত ধরনের আমি আল্লাহ ধান বানায়া দিলাম। পিঠা খাওয়ার ধান একরকম, ঠিক কিনা? বিরানির ধান একরকম, ভাতের ধান একরকম, পোলাও খাওয়ার ধান আর এক রকম। এক একটা ধানের মধ্যে, এক একটা চাউলের মধ্যে এক একটা সুঘ্রাণ, এক একটা মজা। আমাকে জবাব দেন, এই কারিগরকে। তোর শুধু শুধু ভাত ভালো লাগবে না, শুধু শুধু পোলাও ভালো লাগবে না, শুধু শুধু তোমার যদি শুধু শুধু খিচুড়ি খাও কেমন যেন লাগে, একটু গোশত হলে ভালো হয়, একটু সবজি হলে ভালো হয়। আল্লাহ কয়, তাকা দেখ, তোর পোলাও খাওয়ার জন্য, ভাত খাওয়ার জন্য আমি আল্লাহ নদীতে 1000 ধরনের মাছ বানায়া দিলাম। একটা দুইটা না, কত ধরনের মাছ আমি আল্লাহ বানায়া দিলাম। ইলিশ মাছের দিকে তাকা, ইলিশ মাছের মাথায় এক ধরনের মজা, ইলিশ মাছের লাঞ্জার মাছে আলাদা মজা, ইলিশ মাছের পেটের মাছে আলাদা মজা, ইলিশ মাছের পিঠের মাছে আলাদা মজা, ডিমের মধ্যে আলাদা মজা, ইলিশ মাছ তৈলে ভাজি করলে এক মজা, ইলিশ মাছ সবজি দিয়ে রান্না করলে আলাদা মজা। ও যুবক, আমাকে একটু জবাব দাও, একটা মাছের মধ্যে এত মজা কে দান করেছে? আল্লাহ বলে, মাছ খাবি না তো গোশত খা, গোশত খাবি না সবজি খা, তোর জন্য আমি আল্লাহ গোলাম বানায়া দিলাম। সূর্যটার দিকে তাকায় দেখ, এই সূর্যটাও আমি আল্লাহ তোর গোলাম বানায়া দিলাম। এই পৃথিবী থেকে 9,30,00,000 মাইল দূরে সূর্য। সূর্য আমাদেরকে তাপ দেয়, সূর্যের তাপ দুনিয়াতে পৌঁছতে পৌঁছতে 8 মিনিট 40 সেকেন্ড সময় লেগে যায়। বিজ্ঞান বলে, সূর্য যদি পৃথিবীতে একদিন না উঠে, সূর্যের যে রাসায়নিক, সূর্যের যে প্রোটিন গুলো ছাড়ে, গাছ গাছালি পশু পাখি সব মারা যাবে। সুবহানাল্লাহ। এই সূর্য আমাদের জন্য আল্লাহ বানাইছেন, আমার গোলাম বানায়া দিছে আমাদেরকে। সূর্য আমাদেরকে সাপোর্ট দেয়। ও যুবক, সূর্যটা কত বড় জানেন? সূর্য কত বড়? আমরা যে বর্তমান কুমিল্লা জেলার সদর দক্ষিণে আছি, এই সদর দক্ষিণ থানা, এই কুমিল্লা জেলার মতো আরো 64টা জেলা মিলে হলো 56,000 বর্গ মাইলের বাংলাদেশ। পৃথিবীর সবচেয়ে বড় রাষ্ট্র বাংলাদেশ। হ্যাঁ, মানচিত্রে আমার দেশ খুঁজে পাওয়া যায় না, এত ছোট রাষ্ট্র, তাও 64 জেলায় ঘুরছেন এমন কে আছেন? পুরো 64 জেলা একজনও নাই। দাড়ি পাইকে গেছেন, আমি আছি, আমি ঘুরছি ওয়াজের সুবাদে। তাও আমি যে থানায় গুলা গেলাম, আমাকে জবাব দেন, আমি কি প্রত্যেক জায়গায় যাইতে পারছি নাকি? আজকে আমার মাহফিল আব্দুল্লাহপুর নেই, আমি আশেপাশের গ্রাম দেখতে পারছি, আমি তো ওয়াজ করে আবার ঢাকা চলে যাব।
তার মানে বাংলাদেশ ঘোরার জন্য আপনাকে টাইম দিল, আপনি 1 মাস 2 মাস পর্যন্ত ঘুরেও বাংলাদেশের 64 জেলা শেষ করতে পারবেন না। এই বাংলাদেশের মতো 20টা 25টা রাষ্ট্র মিলে হলো ভারত। সুবহানাল্লাহ। ভারতের চেয়ে বড় রাষ্ট্র আছে না নাই? রাশিয়া কত বড় রাষ্ট্র, অস্ট্রেলিয়া, কানাডা, এক একটা রাষ্ট্র, ইউরোপের রাষ্ট্রগুলো কত বড় বড় রাষ্ট্র। এই পৃথিবীতে 750 কোটি মানুষ বসবাস করে। 3/2 পৃথিবীর পানি, 1 মাটি, এতে মানুষ থাকে। এই মাটি আবার এর ভিতরে অনেক জায়গা, পাহাড় পর্বত, কোটি কোটি একর জমি পড়ে আছে যেখানে মানুষ বসবাস করতে পারে না। তাইলে পৃথিবী এত বড়, পৃথিবী যদি আমরা 10টা পৃথিবী এক জায়গায় করি কত বড়, 20টা পৃথিবী এক জায়গায় করলে কত বড় হবে, 30টা 40টা 50টা 100টা 1000 1 লক্ষ, 1 লাখ আর 2 লাখ নয়, 13 লক্ষ পৃথিবী যদি এক জায়গায় করা হয় একটা সূর্যের সমান হবে। মানে 13 লক্ষ পৃথিবী এক জায়গায় করলে যত বড় হবে সূর্যের সাইজটা তেমন বড়। সূর্য যে আগুনের ফুলকি ছাড়া, আগুনের ফুলকি, এক একটা আগুনের ফুলকি কয়েকশো পৃথিবীর সমান বড়, এক একটা আগুনের ফুলকি। সূর্যের বায়ুমণ্ডলে এগুলো ঘুরে বেড়ায়। তাহলে সূর্য এত বড়, সূর্যের চেয়েও বড় কিছু আছে না নাই? ব্যাটেল জিউস নামে আল্লাহ একটা তারকা বানাইছেন। ব্যাটেল জিউসের মধ্যে 33 কোটি সূর্য ঢুকে যাবে। সুবহানাল্লাহ। পকেটে থাক, বাড়ি যেয়ে কইেন আল্লাহর এত বড় সৃষ্টি, সুবহানাল্লাহ বলতে মনে চায় না। ব্যাটেল জিউস এত বড়, এর চেয়েও বড় কিছু আছে না নাই? আল্লাহ বানাইছেন গ্যালাক্সি বা ছায়াপথ। এই ছায়াপথ কত বড় বলে ব্যাটেল জিউস বলো, প্রক্সিমা সেন্ট্রাই বলো, আলফা সেন্ট্রাই বলো, যত তারকা আছে কোটি কোটি তারকা ওই গ্যালাক্সির পেটের মধ্যে থাকে। সুবহানাল্লাহ। গ্যালাক্সির ব্যাপারে কোরআন আল্লাহ তাআলা বলেছেন, তাবারাকাল্লাযী জাআলা ফিস সামা, তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজান ওয়া জাআলা ফিহা وجعل فيها سراجا وقمرا منيرا। এই যে বুরুজাম মুনিরা, বুরুজ মানে গ্যালাক্সি, ছায়াপথ। আমরা যে ছায়াপথে আছি মিল্কি ওয়ে গ্যালাক্সি, এই গ্যালাক্সি এত বড় বলে কোটি কোটি তারকা গ্যালাক্সির মধ্যে থাকে। গ্যালাক্সির চেয়েও বড় কিছু আল্লাহ বানাইছেন। এই রকম গ্যালাক্সি আবার বানাইছেন কোটি কোটি। সুবহানাল্লাহ। 10 লাখ 13 লাখ পৃথিবী মিলে একটা সূর্য, 33 কোটি সূর্য মিলে একটা ব্যাটেল জিউস, এইরকম কোটি কোটি সহস্র কোটি তারকা মিলে একটা গ্যালাক্সি। আবার গ্যালাক্সি রয়েছে কোটি কোটি, এই গ্যালাক্সিগুলোর আবার খেয়ে ফেলে ব্ল্যাক হোল। সুবহানাল্লাহ। এরকম হাজার হাজার গ্যালাক্সিকে ব্ল্যাক হোল গিলে ফেলে। ব্ল্যাক হোলের ব্যাপারে আল্লাহ কোরআনে বলেছেন, ফালা উকসিমু বিমাওয়াকিন নুজুম। আল্লাহ কয় আমি ওই জায়গার শপথ করলাম, মাওয়াকিন নুজুম, যেখানে তারকা পতিত হয়। ব্ল্যাক হোলের বিজ্ঞান আমরা পাইলাম। আল্লাহু আকবার। এখান থেকে যে আমরা সন্ধ্যার সময় সবচেয়ে উজ্জ্বল তারকা দেখতে পাই, দেখেন না, অনেক আলো। এখনো গ্রামে বসে দেখা যায়। এটার নাম হলো প্রক্সিমা সেন্ট্রাউরি অথবা প্রক্সিমা সেন্ট্রাই। এটা পৃথিবী থেকে সবচেয়ে কাছের তারকা, সবচেয়ে কাছের। তাইলে তো যাওয়া সম্ভব, একটু ট্রাই করি, চলেন যাওয়া যায় কিনা। এই হিসাবটা করি, তাইলে হিসাব করতে তো সমস্যা নেই, ক্যালকুলেট আমরা করি। প্রথম সবচেয়ে কাছের তারকায় যেতে কেমন টাইম লাগবে? আমাদের যে সিএনজি গুলো চলে গতি কত থাকে? 60-70 সর্বোচ্চ। মোটর সাইকেল বা আমাদের প্রাইভেট কার যেগুলো বেশি স্পিডে চালাই, ধরেন 100, 110, 20 যদি চালাই। একটা বিমান কেমন গতিতে চলে?
আমাদের ঘরোয়া বিমানগুলোর গতি 450 থেকে 500 প্রতি ঘন্টায়। কত? 450 থেকে 500 কিলোমিটার। যেগুলো বিদেশে যায় সেগুলোর গতি কত? ধরেন 1000। কত? 900 950 মধ্যে থাকে। আমরা কত ধরলাম? 1000। এইটা দিয়ে যদি আপনি সবচেয়ে কাছের তারকায় রওনা দেন, জীবনও যাইতে পারবেন না। তাইলে কোনটা দিয়ে রওনা দেব? বিজ্ঞান 1969 সনে চাঁদে গিয়েছিল একটা যানবাহন দিয়ে, অনেক দ্রুতগামী। যেই যানবাহনটার নাম অ্যাপোলো 11 যানবাহন। অ্যাপোলো 11 করে নীল আর্মস্ট্রং সহ তার সহযাত্রীরা চাঁদের দেশে গিয়েছিল। সেই যানবাহনের গতি ছিল প্রতি ঘন্টায় 39,000 কিলোমিটার। কত? আর বিমানের গতি কত আমগো? 1000। তাহলে 39,000 কত স্পিড? এটা দিয়ে যদি আমরা রওনা দেই, ক্যালকুলেট করে দেখলাম আমাদের সবচেয়ে কাছের তারকায় যেতে 1,15,000 বছর লেগে যাবে। সবচেয়ে কাছের তারকায় 1,15,000 বছর লেগে যাবে। হিসাব কি দিয়া বাইরে? আলোকবর্ষ দিয়া বাইরে হইল। আলোকবর্ষ কারে কয় এটাও তো মনে জানেন না। হ্যাঁ, আলোকবর্ষ হলো আলোর গতি। এই পৃথিবীতে যত দ্রুতগামী বস্তু আবিষ্কার হয়েছে, সবচেয়ে দ্রুতগামী আলো। আলো আপনি একটা লাইট মারবেন, এটার গতি কত জানেন? প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল বেগে দৌড়ে আলো। এত স্পিড প্রতি সেকেন্ডে, মিনিটে না। আলোর গতি যদি প্রথম আসমান না, মহাশূন্যের ওই সবচেয়ে কাছের তারকার দিকে আলো ছুড়ে দেওয়া হয়, এই আলো প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল দৌড়াইলেও 4 বছর 2 মাস লেগে যাবে সেখানে পৌঁছতে। শুধু আলো 1,86,000। আপনি চিন্তা করেন 1,15,000 বছর লাগবে সবচেয়ে দ্রুতগামী যানবাহন। আলো তো আর আমগো যানবাহন না, আলোতে চলে যাইতে পারবেন না, এটাই তো যাওয়া সম্ভব না। তাহলে আমার নাতি ছাতি লাডি যা আছে ময়রা ভূত হয়ে যাইব, সব শেষ, প্রথম আসমানে পৌঁছতে পারবো? আল্লাহ কয় বান্দা, ইন্না যায়্যানাস সামা আদ-দুনিয়া বিজিনাতিনিল কাওয়াকিব। আসমানটারে সাজাইলাম তারকা দ্বারা, সূর্যটাকে সাজাইলাম, চন্দ্র সাজাইলাম, যা কিছু দেখো সব আমি আল্লাহ তোর উদ্দেশ্য করে বানাইছি। জোরে কোন সুবহানাল্লাহ। আমি আল্লাহর দয়া দয়া দয়া। মাটির নিচে তাকা দেখ, একই মাটি থেকে আমি আপেল উঠাইলাম, এক ধরনের মজা। এই মাটির মধ্যে খুঁড়ে আপনি কোনোদিন একটা আনার পাবেন না, কোনোদিন আঙ্গুর পাবেন না। মাটির মধ্যে কোনোদিন ডাব গাছ পাবেন না, নারিকেল গাছ পাবেন না। মাটির মধ্যে কোনোদিন বাঁশ খুঁজে পাবেন না। মাটির মধ্যে কোনোদিন আপনি ফলের গাছ পাবেন না, সবজি পাবেন না। মাটির মধ্য থেকে যে অস্তিত্বে ফল দিল, মাটির মধ্যে থেকে যে আমাদেরকে সুস্বাদুওয়ালা ফল খাওয়ায়, জোরে বলেন এই কারিগরের নাম কি? মাটির মধ্য থেকে আমি আল্লাহ খাওয়াইলাম, যা আমি আল্লাহর এটাও কোনো চাহিদা নাই। তোরে আমি আল্লাহ ফল খাওয়াইলাম, নদীর মাছ খাওয়াইলাম, আমি আল্লাহ তোর শরীরটাকে চালনা করলাম, তোর ব্রেন দিলাম, তোর চোখ দিলাম, সব আমি আল্লাহর দান। আমি আল্লাহর কোনো চাহিদা নাই, কোনো চাওয়া নাই, পাওয়া নাই। একটা মাত্র চাওয়া, তোরা একটু আমি আল্লাহর কুদরতি পায়ে সিজদা দিবি, আমি আল্লাহর একটু আল্লাহ বলে ডাকবি। এর বাইরে আমি আল্লাহর কোনো চাহিদা নাই। যদি না ডাকো তাই যাই না। আমি এতক্ষণ দয়া দেখাইছি, আমার রাগটা এলে দেখ কেমন। যে আমি আল্লাহ সিরিয়ার জমিনে যখন একটা চেয়ার নিয়ে বসে যাব, বর্তমান সিরিয়ার জমিনে আমার আল্লাহ একটা চেয়ার নিয়ে বসে যাবে, সিরিয়ার জমিনে বসে আমার আল্লাহ সেদিন একটা রাগের হুঙ্কার দিবে। যেই মানুষটা অনেক ঠান্ডা, ওই মানুষের মেজাজ গরম হইলে কিছুই ঠিক থাকে না, ঠিক কি না? যে আল্লাহর এত দয়া, যে আল্লাহ রহমান, আলেম ওলামা দিয়া বুঝাইল আল্লাহ, তাবলিগ ওয়ালাদের দিয়ে আল্লাহ বুঝাইল, এরপরেও বুঝো না, এরপরেও দিনের লাইনে আসো না।
আমার ইমানদার বান্দারা ঠান্ডার মধ্যে ওযু বানায় আর নামাজ পড়ে, যেই নদীর মাছ খাইছো রে বেঈমান, আমি তোরে সেই নদীর মাছ খাওয়াইলাম। আমার ছোট ছোট বাচ্চারা যে এখনো ঘরে আলু ভর্তা ডাল হলে খানা খাইতে চায় না, আমার ওই বান্দাটা মাদ্রাসায় এসে গভীর রাত্রে আমি মাওলারে ডাকার জন্য উঠে যায়, কোরআন তেলাওয়াতে বসে যায়, তাহাজ্জুদের মুসাল্লায় বসে যায়। তারা বুঝলো, তুমি বুঝো না, তারপরেও দুনিয়ায় তোমারে আমি কিছু বলি নাই। আজকে আমি আল্লাহ বলবো, আজকে তোমার নেতা তোমারে বাঁচাতে পারবে না। আজ আমি আল্লাহ বলবো, তুমি শুনবা, তোমার পীর তোমারে বাঁচাতে পারবে না। আল্লাহর ভয়ঙ্কর হুঙ্কার, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহার। আল্লাহ বলবে আজকের রাজত্ব কার, আজকের বাদশাহী কার? আইনাল জাব্বারুন, ও দুনিয়ার নেতারা, আইনা মুলুকিল আরদ, কই নেতারা? আইনাল জাব্বারুন, আইনাল মুতাকাব্বিরুন, কই প্রতাপশালীরা, কই প্রভাবশালীরা, কই অহংকারীরা? আল্লাহর এমন হুঙ্কার, বেঈমান নাফরমান গুলো এক সিজদায় 50,000 বছর পরে থাকবে। বেঈমান আর নাফরমান না, ইমানদার নবীরা পর্যন্ত সবাই সিজদায় পড়ে থাকবে। আল্লাহর রাগের সামনে কেউ সেদিন দাঁড়াতে পারবে না। আমার আল্লাহ এবার ওই যে আয়াতের শেষে বলেছিলাম, ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, শেষ আয়াতের আলোচনা। আল্লাহ বলে, তোরে সেদিন উঠাবো, সেদিন দেখবো তোর নেতা কই। তোর দুনিয়ায় এত দয়া করছি, এত দয়ার আলোচনা করলাম, এত সৃষ্টি আল্লাহ, এরপর আমার মানো নাই। আজ দেখ কত ধানে কত চাল। আল্লাহ তাআলা জিবরিল আমিনকে ডাক দিয়া বলবে, আমার জিবরিল জলদি আমার কাছে আসো। জিবরিলকে ডাক দিয়া বলবে, জিবরিল জলদি যাও, বিচারের কাজটা শুরু করতে হবে। আমার হাবিবকে ছাড়া তো আমি বিচারের কাজ শুরু করতে পারি না। আমার নবীরে তাড়াতাড়ি নিয়ে আসো। জিবরিল আমিন গোটা দুনিয়ায় ঘুরতে থাকবে, কোথাও মদিনা খুঁজে পায় না। আল্লাহর কাছে গিয়া বলবে, আল্লাহ, ইসরাফিলের সিংহার ফুৎকার এত ভয়ঙ্কর ছিল, পৃথিবীতে সব নিশ্চিহ্ন, মক্কা মদিনা পর্যন্ত আমি খুঁজে পাই না। আল্লাহ ডাক দিয়া বলবে, জিবরিল, সব দুনিয়া ধ্বংস হয়ে গেছে, সব ধ্বংস হবে, তবে আমার হাবিবের কবর ধ্বংস হতে পারে না। জলদি যাও, মদিনার ওখানে গিয়ে দেখবা নূর উঠতেছে আমার হাবিবের কবর থেকে। নূরটা সরাসরি আল্লাহর আরশের সাথে মিলে গেছে। জোরে বলেন আল্লাহু আকবার। জিবরিল আমিন এবার সেখানে গিয়া যখন নূর দেখবেন, নূর দেখে জিবরিল আমিন তার দুই পাখা দিয়া জোরে আঘাত করবে, জোরে আঘাত করবে, সাথে সাথে কবরটা ফেটে দেখবে। ওয়া হুয়া ইয়াবকি ওয়া ইয়াকুল আইনা উম্মতি, আইনা উম্মতি। জিবরিল আমিন তাকায় দেখবে, তখনও আপনার আমার নবী কান্দে আর বলে, আমার উম্মত কই, আমার উম্মত কই। জিবরিল আমিন তাকায় দেখবে, আমার নবী কান্দে, ডানা ধরে জিবরিল আমিন উঠাবে আর ডেকে বলবে, নবী আমার, আল্লাহ ডেকেছেন মাকামে মাহমুদে বসার জন্য, তাড়াতাড়ি চলেন, বিচারের কাজ আল্লাহ শুরু করবে। আল্লাহ নবী অবাক হয়ে যাবে। আল্লাহর রাগের সামনে আজ কেউ দাঁড়াতে পারে না, সব পাগলের মতো অবস্থা। আল্লাহর নবীকে যখন মাকামে মাহমুদে নিয়ে যাওয়া হবে, মাকামে মাহমুদে বসার জন্য আল্লাহর নবী আল্লাহকে বলবে, আল্লাহর নবী এবার হাত লাগাবে, আল্লাহর নবী বসতে চায় না। আল্লাহকে ডেকে বলবে, আল্লাহ, আপনি আমাকে মালিক বানাইছেন, আমি হাত লাগায়া মালিকানা বুঝে নিলাম, কিন্তু আমি বসবো না। আল্লাহ বলে, কেন হাবিব আমার এখানে বসবেন না? আল্লাহর নবী কয়, ও আল্লাহ, আমি যদি বসি আমার উম্মতের জন্য কে দৌড়াবে, কে কান্না করবে? কারণ আজকে আমার উম্মত যেন কোথায় পাগলের মতো দৌড়ায়, কোথায় যেন পাগলের মতো তারা দৌড়াইতেছে। কেমনে আমি পাবো? এদিক দিয়া সব মানুষগুলো আল্লাহ এমন রাগের সামনে আর টিকতে না পেরে নবী আদমের কাছে চলে যাবে, গিয়া বলবে, হে আদম, আজকে একটু আমাদের সুপারিশ করেন, সহযোগিতা করেন।
আপনি আমাদের আদি পিতা। হযরত আদম কয় না না, আজকে তোমাদের সহযোগিতা করতে পারবো না, যাও যাও জলদি চলে যাও, এখান থেকে চলে যাও, দূর হও, আমি আমাকে নিয়ে ব্যস্ত। وقال آدم سفيه الله نفسي نفس وقال إبراهيم خليل الله نفسي نفس وقال موسى كليم الله نفسي نفس وقال عيسى روح الله نفسي نفسي। আদম নবী, ঈসা, মুসা সবাই বলবে আমার জান, আমার প্রাণ, আমি নিয়ে ব্যস্ত। এই মানুষগুলো যখন দৌড়াইতে দৌড়াইতে মাকামে মাহমুদের সামনে দিয়ে দৌড় দিবে, আল্লাহর নবীর চেহারাটা ওই উম্মতের দিকে পড়ে যাবে। আমার নবী ডাক দিয়া বলবে উম্মত দাঁড়াও দাঁড়াও, তোমরা কই যাও, দাঁড়াও, আজকে আমি হাউজে কাউসারের পেয়ালা নিয়ে বসে আছি, আমার কাছে আসো। সব মানুষগুলো দৌড়ে নবীর কাছে যাবে। আল্লাহ নবী সব মানুষগুলোর ডাক দিয়া বলবে চলো আল্লাহর কাছে যাব। আল্লাহ নবী আল্লাহর কুদরতি কুরসির পিছনে ভয়ে ভয়ে গিয়া দাঁড়াবে, গিয়া ডাক দিবে দয়ার আল্লাহ, এত মায়া করে বান্দা বানাইছো, আজ রাগ করে জাহান্নামে ফেলে দিও না। আদর রিয়া মানুষ আল্লাহ বানায়া, কেমনে দিবা জাহান্নামে ফালায়া। আদর কো রিয়া মানুষ আল্লাহ বানায়া, কেমনে দিবা জাহান্নামে ফালায়া। আল্লাহ নবী আল্লাহর কাছে অনুনয় বিনয় করবে, আল্লাহ আপনি তো বলেছেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, কাউকে আপনি জন্ম দেন নাই, কারো থেকে আপনি জন্ম নেন নাই। আল্লাহ আপনি তো বলেছেন বান্দা মায়া করে বানাইছেন, আজকে রাগ করে জাহান্নামে ফালায়া দিবেন না। আল্লাহ নবী সিজদায় পড়ে কানবে। আল্লাহ বলবে ইরফা রাসাক ইয়া হাবিবার রহমান, ও আমার নবী গো মাথাটা উঠান, কি সমস্যা আমায় বলে। আল্লাহর নবীর চোখ বেয়ে বেয়ে পানি পড়বে আর বলবে আল্লাহ আমার একটা উম্মত যদি জাহান্নামে যায়, আমি নবী জান্নাতে ঢুকবো না। আমার আল্লাহ তাআলা নবীর চেহারার মায়ার দিকে তাকাইয়া হঠাৎ করে আল্লাহর রাগ গুলো কেমন যেন পানি হয়ে যাবে। আমার আল্লাহ ডাক দিয়া বলবে হাবিব, আমি আপনাকে শাফাতে কুবরার হুকুম দিয়া দিলাম, আজকে আপনি যাকে সুপারিশ করবেন আমি আল্লাহ তাকেই জান্নাতে দিয়া দিব। ও যুবক, ও বৃদ্ধ বাবা আমার, আজকে কিসের মায়ায় পড়েছো? সেই নবীর শাফাত যদি পেতে চাও, সেই নবীর উম্মত যদি না হয়ে যাও, কিয়ামতের ময়দানে নবীর সুন্নাতওয়ালা যদি না হয়ে যাও, আমলওয়ালা যদি না হও, আমায় জবাব দেন, আল্লাহ সেদিন নবী সেদিন শাফাত করবে নাকি? জোরে জবাব দিতে হবে। আল্লাহ নবী সেদিন শাফাত করবে নাকি? আজকে দুনিয়ার মোহে পড়ে তুমি এমন পাগল হইছো, মায়ার নবীর জন্য তোমার মায়া লাগে না। তোমার সামনে আজকে নবীর সুন্নাতকে জবাই করা হয়, তোমার গায়ে লাগে না। ও যুবক, আমার একটা কথার জবাব দেন। কষ্ট হচ্ছে আপনাদের? চলবে? আমার একটা কথার জবাব দেন। আল্লাহ নবী যদি আল্লাহরে বলতো আল্লাহ আমার ধন দৌলত লাগবে, টাকা পয়সা লাগবে, আল্লাহ দিত কি দিত না? এরপর আল্লাহ কেন দেয় নাই? এরপর আল্লাহ কেন দেয় নাই জানো? আল্লাহ নবীর কাছে কেন চায় না? আল্লাহর নবী আল্লাহর কাছে যদি চাইতো আল্লাহ দিয়া দিত। কেন চায় নাই? কারণ বান্দার দিকে তাকাইয়া চায় নাই। কারণ উম্মত হবে অনেকে গরিব, ধান খেতে কাজ করবে, রিক্সা চালাইবে, একজনে ডাকবে নামাজে আসো, কইবে না নামাজে যাব না, পেট চলে না, নামাজ পড়বো কেমনে? কইবে নবী বারবার বলেছে, এরপরও তুমি ছাড়ো কেন? তখন মানুষ বলবে নবীর তো ধন সম্পদ ছিল, টাকা পয়সা ছিল, এজন্য ইবাদত করছে, তার কষ্ট হয় নাই। বলতো কি বলতো না?
এজন্য আল্লাহর নবী পুরো জিন্দগিটা সাধারণ মানুষের মতো কাটায় দিয়েছে।